আসসালামু আলাইকুম। আজকে তোমাদের মাঝে আমি ওয়ান্ট নিয়ে আলোচনা করব। সর্বপ্রথমে যেটা তোমার জানতে হবে, এই ওয়ান্ট মানে কি জানো? ওয়ান্ট মানে হলো চাই। আমরা যদি কোনো কিছু পাওয়ার ইচ্ছা প্রকাশ করি তখন আমরা এই ওয়ান্ট ব্যবহার করতে পারবো। যেমন এই ওয়ান্ট ব্যবহার করার একটা স্ট্রাকচার আছে। কি আছে? একটা স্ট্রাকচার আছে। তোমার স্ট্রাকচারটা কি জানো? স্ট্রাকচার তোমার সাবজেক্ট প্লাস তারপরে ওয়ান্ট প্লাস নাউন, ওয়ান প্লাস নাউন। ক্লিয়ার? যখন আমরা কোনো ওয়ান দিয়ে শব্দ লিখব বা কোনো লাইন লিখবো তখন আমাদের কি করতে হবে? সাবজেক্ট নিতে হবে, ওয়ার্ড নিতে হবে, প্লাস একটা নাউন নিতে হবে। যেমন আমি যদি এখানে লিখি আই আই ওয়ান্ট ওয়াটার। ক্লিয়ার? কি? আই ওয়ান্ট ওয়াটার। তুমি দেখো এখানে লক্ষ্য করো, আমাদের সাবজেক্ট এই সাবজেক্ট, এই ওয়ান্ট এই ওয়ান্ট, তারপরে কি সাবজেক্ট ছিল, ওয়ান্ট ছিল, আমরা নিচে কি সাবজেক্ট এবং ওয়ান্ট। তারপরে কি বলছে আমাদের? তারপর বলছে নাউন নিতে। কি বলছে আমাদের? নাউন নিতে। তাহলে আমাদের এটা কি? নাউন। ওয়াটার কি তোমার? নাউন। তাহলে আমাদের কি দাঁড়ায়? আই ওয়ান্ট ওয়াটার। আমি পানি চাই। আমি পানি চাই। এটা কি আমি ইচ্ছা প্রকাশ করছি না যে আমার কি চাই? যেমন আমার একটা ফোন চাই, আমার একটা ঘড়ি চাই, তেমনি কি আমার পানি চাই। আই ওয়ান্ট ওয়াটার। আমি পানি চাই। যেমন দেখো আর একটা, শি শি ওয়ান্টস শি ওয়ান্টস এ বুক। এটার বাংলা কি দাঁড়ায়? দেখো, শি ওয়ান্টস এ বুক। সে একটি বই চাই। তার মানে সে সে কি করছে? সে তার ইচ্ছা প্রকাশ করছে। আমি তো আগেই বলছি, যদি ইচ্ছা প্রকাশ করা হয় তাহলে তোমার এই ওয়ান্ট ব্যবহার হবে। এখন এখানে ওয়ান্ট লেখা আছে কিন্তু এখানে তোমার ওয়ান্টস লেখা আছে, লাস্টে একটা এস যুক্ত আছে। এসটা আমরা কেন যুক্ত করলাম? তোমার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে তাহলে তোমার এই ওয়ান্টের সাথে একটা এস যুক্ত হবে। এটা আমি তোমাকে লাস্টে একটা নোট লিখে দেব। যেমন শি ওয়ান্টস এ বুক, সে একটি বই চায়। আমরা কেন ওয়ান্টস ব্যবহার করছি? এটার বাংলা ছিল কি? সে একটি বই চায়, সে ইচ্ছা প্রকাশ করছে, এই কারণে আমরা এই ওয়ান্টস ব্যবহার করছি। এখন যদি আমি তোমাকে বলি, যেমন সে একটি তারা একটি নিউ ফোন চায়, আমি এটা লিখি তারা তারা একটি নিউ ফোন চায়। ধরো তোমার এই বাংলা যে লাইনটা তুমি ইংলিশ করবা, এই বাংলা লাইনটা তুমি ইংলিশ করবা। কিভাবে ইংলিশ করবা? আমার তো বলাই আছে তারা একটি ফোন চায়। চায় মানে কি? তারা কি করছে? তাদের ইচ্ছাটা প্রকাশ করছে। কি করছে? তাদের ইচ্ছা প্রকাশ করছে। এখন তোমার ভাবতে হবে, যেহেতু ইচ্ছা প্রকাশ করছে, ইচ্ছা প্রকাশ করলে সেটাকে যদি আমরা ইংলিশে নেই তাহলে আমাদের ওয়ান্ট ব্যবহার করতে হবে। কি? ওয়ান্ট ব্যবহার করতে হবে। তুমি এখন দেখো, এই তারা, এটা কি তোমার সাবজেক্ট? সাবজেক্টটা কি হবে তোমার? দেই। দেই, তারপরে কি বসাবা? ওয়ান্ট বসাবা। সাবজেক্ট প্লাস ওয়ান্ট না? তারপরে কি? দে ওয়ান্ট এ নিউ ফোন। দে ওয়ান্ট এ নিউ ফোন। ক্লিয়ার? এখন তুমি দেখো, দে ওয়ান্ট এ নিউ ফোন। তারা একটি তারা একটি নিউ ফোন চায়। কি করে? তারা একটি নিউ ফোন চায়। দেখো, এই সাবজেক্ট, এই ওয়ান্ট, তারপরে কি তোমার এই নাউন। ক্লিয়ার? সাবজেক্ট প্লাস নাউন। তাহলে তুমি এখন দেখো, এই নিয়ে গেছে না তোমার। এখন আমি তোমাকে কিছু এমসিকিউ দেই, মোটামুটি তো বলতো যে ওয়ান্টের ব্যবহারটা কি হয়। যেমন তোমাকে আর একটা জিনিস দেখাই দেয়, এই যে আমরা ওয়ান্টস, কখন আমরা তোমার ওয়ান্টের সাথে এস যুক্ত করব? কখন? যদি তোমার সাবজেক্ট হি অথবা শি হয় তাহলে তোমার কি হবে জানো? তাহলে তোমার ওয়ান্টস হবে। ক্লিয়ার? আর যদি তোমার সাবজেক্ট আই অথবা দেই, তারপরে অথবা ইউ এভাবে হয় তাহলে কি হবে? তোমার শুধু ওয়ান্ট হবে। ক্লিয়ার? শুধু ওয়ান্ট হবে। বিষয়টা মোটামুটি বুঝতে পারছো? এখন আমি তোমাদের কখন তুমি ওয়ান্ট বসাবা, কখন তুমি ওয়ান্টস বসাবা, এইটা নিয়ে আমি তোমাকে এখন কিছু একটা এমসিকিউ দেবো। আমি 3টে এমসিকিউ দেবো। দেখো, এখন আমি তোমাদেরকে এমসিকিউ দেই। দেখো, এমসিকিউতে তোমরা কি করবা? তোমরা সঠিকভাবে বসাবা। ওয়ান্ট যদি হয় তাহলে ওয়ান্ট বসাবা, আর ওয়ান্টস হলে
তুমি ওয়ান্স বসাবা। তুমি লক্ষ্য রাখবা তোমার সাবজেক্টের দিকে। দেখো আমি লিখি, যেমন আমি লিখি আই ড্যাশ এ গ্লাস অফ ওয়াটার। ক্লিয়ার? আই ড্যাশ এ গ্লাস অফ ওয়াটার। এখন তোমার এখানে কি হবে বলো, আমি লিখি, তুমি বলো কোনটা হবে। 1 নাম্বার ওয়ান্ট হবে, এই 2 নাম্বার দেখো কি হবে, ওয়ান্টেড হবে। 3 নাম্বার দেখো কোনটা হবে, না ওয়ান্টিং হবে। 4 নাম্বার কোনটা হবে, ওয়ান্টস। এখন তুমি এই ড্যাশ চিহ্নে বসাও, এর মধ্যে আমার কোন ওয়ান্টসটা নেব, আমি কি ওয়ান্ট নেব না ওয়ান্টেড নেব না ওয়ান্টিং নেব নাকি ওয়ান্টস নেব। তুমি এখন এই সঠিক অ্যান্সারটা বসাও। আমি একটা বসাই দেই, বাকিগুলো তুমি বসাবা। যেমন আমি বলছি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে তোমার ওয়ান্টস বসবে। যেমন কি হি, শি, ইট, এগুলো হলে কি হবে, তোমার ওয়ান্টস হবে, যুক্ত হবে। যেহেতু আমার এখানে সাবজেক্ট হলো আই, সাবজেক্ট কি আই, তাহলে আমার কি নেব, আমি নেব এই ওয়ান্ট। কি নেব, এই ওয়ান্ট। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে ওয়ান্ট। ক্লিয়ার? এখন আমি আর একটা নেই, দেখো শি ড্যাশ এ নিউ ফোন। ক্লিয়ার? শি ড্যাশ এ নিউ ফোন। এখন তুমি এখানে বসাও, আমার এই 4টা থেকে তুমি এখানে একটা নাও। আমি এখানে কোনটা নেব, ওয়ান্ট নেব না ওয়ান্টেড নেব না ওয়ান্টিং নেব নাকি ওয়ান্টস নেব। এখন তুমি বলো আমি কোনটা নেব। তোমার লক্ষ্য রাখতে হবে কি, আমি বলি আমি অ্যান্সারটা লিখবো না, তুমিই লিখো। আমি শুধু বলবো যে তোমার সাবজেক্টটা কি। দেখো সাবজেক্টটা কি থার্ড পারসন সিঙ্গুলার। আমি কি বলছিলাম যে যদি শি অথবা হি হয় তাহলে তোমার কি হবে, ওয়ান্টস হবে না। তাহলে কি হবে, তোমার ওয়ান্টস হবে। তাহলে তোমার এখানে সাবজেক্ট কি আছে বলো, সাবজেক্ট আছে তোমার শি, তার মানে কি হবে, তোমার এখানে ওয়ান্টস হবে। যেমন আমি যদি আরেকটা নেই, ঠিক আছে, এখন আমি আরেকটা নেই, ধরো আমি নিলাম দে ড্যাশ সাম ফুড। ক্লিয়ার? দে ড্যাশ সাম ফুড। তাহলে তুমি এখন বলো আমি এখানে কি নেব, বলো এই ড্যাশে আমি কি বসাবো, এই ড্যাশ চিহ্নটা আমি কি বসাবো, ওয়ান্টস বসাবো না ওয়ান্ট বসাবো না ওয়ান্টেড বসাবো, বলো কোনটা নেব। তুমি কমেন্ট বক্সে জানাই দাও। 4 নাম্বারের অ্যান্সার লিখে তুমি কমেন্ট বক্সে জানিয়ে দাও। তোমার যদি এই ওয়ান্ট নিয়ে আর কোনো প্রশ্ন থাকে তুমি কমেন্ট বক্সে জানাও, যথাযথ অ্যান্সার দেওয়ার আমরা চেষ্টা করব। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো।